ইরানের হামলায় ব্যাপক ভয় পেয়েছিল ইসরায়েল। এমনকি তেল আবিবে হামলা না চালাতে তুরস্ক ও মিশরের মাধ্যমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে অনুরোধ জানায় ইহুদিবাদী সরকার। এমন তথ্যই জানিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেট ভবনে গত বছরের এপ্রিলে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এতে আইআরজিসির ৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইরানের প্রতিরক্ষা বাহিনীটির মাঝেও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আস্তানা গুড়িয়ে দিতে হামলার পরিকল্পনা করে আইআরজিসি। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অপারেশন ট্রু প্রমিস নামে ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। খামেনির পরিকল্পনা বাস্তবায়নে একই মাসে তেল আবিবে প্রায় ৩০০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো। পরবর্তীতে গত বছরের ১ অক্টোবর আবারও তেল আবিবে হামলা চালায় ইরান। গর্জে ওঠে ইসরায়েলের সামরিক বাহিনীও। ২৬ অক্টোবর তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহরে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। টানা ৩ ঘণ্টা যাবৎ চলা ইসরায়েলি তাণ্ডবে নিহত হন ইরানের ৪ জন সামরিক কর্মকর্তা সহ আরও একজন বেসামরিক নাগরিক। এরপরই ঘোষণা আসে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা প্রসঙ্গে। ইহুদিবাদীদের বিরুদ্ধে ৩য় দফার হামলা পরিচালনা করতে সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে আইআরজিসি। তবে ইরানের স্বার্থ রক্ষায় দেশটির সামরিক ও প্রতিরক্ষা বাহিনীগুলো যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে। এ প্রসঙ্গে ১৭ এপ্রিল মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সিকে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত অপারেশনগুলো প্রমাণ করে যে ইরান তার স্বার্থ রক্ষায় দ্বিধা করে না। যে কোনো আগ্রাসনের প্রতি দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে আইআরজিসি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রথম দফার হামলা নিয়ে আমির আলী হাজিজাদে বলেন, ইহুদিবাদীরা গত বছর তুরস্ক ও মিশরের মাধ্যমে ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে অনুরোধ জানায়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স আমাদের চিঠি পাঠিয়েও ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করতে পারেনি। সম্প্রতি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সারি, বাদ যাচ্ছে না নারী ও শিশুরাও। নেতানিয়াহুর এমন আগ্রাসনে নীরব ভূমিকা পালন করছে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো। এদিকে গাজায় বোমা হামলা চালিয়ে যেতে ইসরায়েলকে সামরিক রসদ পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।